গোল্ডেন লেঙ্গুরও দেখতে যাব, সেটাও সুবিধা আছে। আপনারা পিক আপ ড্রপ করিয়ে দেন? আমি সব কিছুই করে নিই। জিপ সাফারি প্লাস রিভার রাফটিং প্লাস এলিফ্যান্ট রাইড। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। আপনার নাম? আমার নাম অরূপ রায়। আচ্ছা। হ্যাঁ। দাদা, আপনাদের এই হোমস্টে বরপেটা রোড থেকে কতটা দূরে? বরপেটা রোড থেকে 20 কিলোমিটার। 20 কিলোমিটার। হ্যাঁ। আচ্ছা। তারপরে আপনার মানসের যেটা এন্ট্রি গেট, সেটা ধরো ওয়াকিং ডিস্টেন্স। আচ্ছা ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে ধরো মেন গেটটা পাওয়া যায়। আচ্ছা। তারপরে হচ্ছে নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আপনার বরপেটা রোড, কিন্তু বরপেটা রোডে সব ট্রেন দাঁড়ায় না, হ্যাঁ। যার জন্যে আমরা ট্যুরিস্টকে বলে দিই যে নিউ বঙ্গাইগাঁওতে নামতে। আচ্ছা নিউ বঙ্গাইগাঁও হলে আপনার কি হয়, ওখান থেকে গাড়ি মানে পিক আপ ড্রপের সুবিধাটা হয়। আচ্ছা, আপনারা পিক আপ ড্রপ করিয়ে দেন? আমি সব কিছুই করে নিই। আলাপ করলে আমি পিক আপ ড্রপ প্লাস আপনার জঙ্গল অ্যাক্টিভিটি, থাকা খাওয়া নিয়ে আমার নিজেরই হোমস্টে, আচ্ছা। প্লাস আপনার আমি নিজেই গাড়ি চালাই, নিজে জঙ্গলে ঘোরাতে নিয়ে যাই, নিজেরই গাড়ি আছে। হ্যাঁ, আপনার দুটো গাড়ি আছে দেখলাম তো। দুটো জিপসি আছে, আমি নিজে একটা চালাই আর একটা ড্রাইভার চালাচ্ছে। আচ্ছা। সেই রকম। তাই সবচেয়ে সুবিধা হয়েছে আপনার নিউ বঙ্গাইতে নামলে আপনার এখানে আরামসে বা যে কোনো গাড়ি দিয়ে আমি পিক আপ করে নিয়ে আসবো। আচ্ছা। এই নিউ বঙ্গাইগাঁও হলে আপনার সুবিধা। পিক আপ। হ্যাঁ, আচ্ছা। টুরিস্টের সুবিধা হয়। আর এখানে মেন মনোরঞ্জন কি, লোকজন কেন আসবে? হ্যাঁ, এখানে লোকজন আসার একটাই কারণ হয়েছে, মানস ন্যাশনাল পার্কটা অনেক বড় এরিয়া, 2837 বর্গ কিলোমিটার। আচ্ছা 500 স্কোয়ার কিলোমিটার আপনার কোর এরিয়া। আচ্ছা তার ভিতরে আপনার ধরুন এই মানস ন্যাশনাল পার্কে আসলে আপনি ভুটানটাও ঘুরে যেতে পারবেন। আচ্ছা সেটা হয়েছে হলডে সাফারি। আচ্ছা আর মানসের 3টা রেঞ্জ। আচ্ছা বাঁশবাড়ি রেঞ্জটা হয়েছে সেন্ট্রাল রেঞ্জ। আচ্ছা আর ওয়েস্টার্ন রেঞ্জ হচ্ছে আপনার ভুয়াপাড়া। আচ্ছা আর ইস্টার্ন রেঞ্জ পানবাড়ি। আচ্ছা আর তারপরে যদি বলেন যে না আমরা গোল্ডেন লেঙ্গুরও দেখতে যাব, সেটাও সুবিধা আছে এখান থেকে। গোল্ডেন লেঙ্গুরও দেখতে যাব, সেটা আপনার রায়মানাতে নতুন ওপেনিং হয়েছে। রায়মানা, ওখানে গোল্ডেন লেঙ্গুরের সাইটিং ভালো। আচ্ছা। আর যদি ওখানে না যায় তাহলে আপনার বঙ্গাইগাঁওর পাশেই আপনার সেটা বলছে কাকইজনাও আপনি গোল্ডেন লেঙ্গুর দেখা যাবে না? হ্যাঁ, এইরকম। আর ভুটানে গেলে তো আপনার হর্নবিলটা আছে, হর্নবিল কম্পালসারি দেখা যাবে। আচ্ছা যাওয়ার পথে এই রাস্তার উপরে। আচ্ছা। তাহলে আপনি যাদেরকে নিয়ে যাবেন তারা মোটামুটি গোল্ডেন লেঙ্গুর আর হর্নবিল দেখতে পাবে। হ্যাঁ, ভুটানে গোল্ডেন লেঙ্গুর আছে একটা জায়গায়, কিন্তু সেখানে আমাদেরকে বর্তমান যেতে দেয় না, কারণ নদীর ওপারটায় ভুটান রাজার রাজবাড়ি যেখানে আছে, আচ্ছা, সেখানে বর্তমান বন্ধ করে রেখেছে এটা। আচ্ছা। না হলে তো ওখানে গোল্ডেন লেঙ্গুর শিওর সাইটিং ছিল। আচ্ছা আচ্ছা। আর দাদা, এখানে রিভার রাফটিং এর ব্যবস্থা? এখানে আপনার ধরো জঙ্গল অ্যাক্টিভিটির ভিতরে জিপ সাফারি প্লাস রিভার রাফটিং প্লাস এলিফ্যান্ট রাইড। আচ্ছা, এটাও করা, এই 3টা করা যাচ্ছে। আচ্ছা, এগুলো আপনি সব অ্যারেঞ্জ করে দিতে পারবেন তো? সব কিছু আপনার রুম থেকে নিয়ে পিক আপ ড্রপ, জিপ সাফারি, আপনার রিভার রাফটিং, এলিফ্যান্ট রাইড কমপ্লিট আমি দায়িত্ব নিয়ে নিই। একবার নিজের মতন করে সবাইকে ঘুরে, মানে টোটাল গাইড দিয়ে আপনি এখানে ট্যুর কমপ্লিট করিয়ে দেন? কমপ্লিট করে দিই। আচ্ছা। আর বৌদি আছেন যে বাড়িতে গেস্টকে যত্নার্থী করার জন্য? বৌদি কিন্তু মেন মালিক। দাদা তো রাস্তায় ঘুরতে নিয়ে যান, রাখার মালিক কিন্তু বৌদি। বৌদি, কেমন লাগে লোককে রান্না বান্না করে নিজের হাতে খাওয়ান? কেমন লাগে? খুব ভালো লাগে। আমার খাওয়া দাওয়া করে দিলে এরকম লাগে যে নিজের আত্মীয়জন আসছে, আচ্ছা। এরকম লাগে। তো বৌদির হাতে খাবার খেতে কিন্তু এখানে আসতেই হবে। বৌদি কিন্তু অনেক ভালো রান্না করেন। আমাদের এখানে আসলে মানে টুরিস্টরা যখন ঘরোয়া পরিবেশের এসে রান্না বাড়া খাওয়া দাওয়া করা যায়, তারপরে এসে যা ইচ্ছা মানে যেটা বলে খাওয়ার জন্য সেটা রান্না করে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা। মানে কেউ যদি বলে স্পেশাল কিছু, সেটাও আপনি করে দেন? সেটাও করে দেওয়া হয়। আচ্ছা।
যারা বলে নাকি আমরা নিজেই রান্না রান্না করে খাবো, ওরা নিজেও রান্না করে খেতে পারে, আচ্ছা, সে ব্যবস্থাও আছে। সেই ব্যবস্থাও আছে। আচ্ছা, এই 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 দিকটায় ওই যে, জঙ্গল ফায়ার মানে বন ফায়ার যেটা হয় সেটার ব্যবস্থা রয়েছে না? হ্যাঁ, ওই দিকে ব্যবস্থা আছে। বৌদি সব কিছুতেই হেল্প করে দেন, হ্যাঁ, খুব ভালো বৌদি। তাহলে এই আপনার রান্নাঘর হ্যাঁ। আর খাওয়ার জায়গাটা একটু দেখে দেখে নিই। আচ্ছা, ঠিক আছে। আসুন, এটা আমার রান্নাঘর। রান্নাঘর মানে এটা খাওয়ার ডাইনিং রুমটা, আচ্ছা আচ্ছা এখানে খাওয়া দাওয়া কিছু করা হয়। আচ্ছা, অনেক জায়গা তো বৌদি। এখানে 8 জন মতো ধরে। আচ্ছা, আর ওই যে ওইটা হচ্ছে বৌদির রান্নার জায়গা। এখানে রান্না করা হয়, হ্যাঁ, রান্না করা করে এদিকে মানে পাশ করে দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে বৌদি, নমস্কার। চলুন দাদার ঘর রুমগুলো একটু দেখে নিই। ঠিক আছে, আসুন। এই হচ্ছে আমার হোম স্টে। হুম হ্যাঁ, হুম, এখানে 2টা বিছনা লাগানো আছে। আচ্ছা একটা বিছানায় 2জন করে থাকতে পারে আর কি। আচ্ছা, আর এই ডবল বেড 4জন লোক আরামসে থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তারপরে এই হয়েছে একটা ল্যাট্রিন বাথরুম। আচ্ছা এখানে গিজার সিজার সব কিছুই লাগানো আছে। আচ্ছা, লাইটটা দিয়ে নিই আমি আগে। হ্যাঁ লাইটটা দিন। বিরাট বড় বাথরুম তো, হ্যাঁ, বিরাট বড় বাথরুম। তারপরে সুন্দর জলের ব্যবস্থা। দারুণ রুম তো দাদা, হ্যাঁ। দারুণ রুম আপনার। মানে 4 জন আরামসে এখানে থাকতেও পারবে। হ্যাঁ, চলেন।